হাই, আই এম নরেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। আজকে 23 তারিখ রোববার। চলো, আমি একটা জায়গায় যাচ্ছি, একজনের বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমি যে গ্যারাজে কাজ করাই তার বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটা সারপ্রাইজ আছে। বিয়ে অ্যাটেন্ড করার পর আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। সেটা তোমাদের সঙ্গে একটা সারপ্রাইজ খেলা রইল। আর অবশ্যই হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই হ্যাঁ, নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে পরপর তোমার ব্লগ দেখতে পাবে। চলো তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো। আর এখন দেখো কটা বাজে, 1টা বাজতে 10। ঠিক আছে, মানে এই ঘড়িতে 1টা বাজতে 10, এই ঘড়ি আমার আধ ঘন্টা ফাস্ট। তার মানে ওই ধরো 12টা 20 বাজে। দেখি কতক্ষণে মোটর বাইক স্টার্ট করতে পারি। মোটর বাইক স্টার্ট করে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো সঙ্গে থাকো, সাথে থাকো আর ব্লগ এনজয় করতে থাকো। আজকে যাচ্ছি প্রথমে মোরগ্রামে আমার গ্যারাজের মালিকের বাড়ি। ওখানে গিয়ে বিয়ে অ্যাটেন্ড করবো, 3 দিন থাকবো। তারপর ওখান থেকে সোজা তোমাদের সারপ্রাইজের জায়গাটায় নিয়ে যাব। চলো, তোমরা কিন্তু খুব আনন্দ পাবে ব্লগটা দেখে। অনেকে যায় ওই জায়গাটা, তবে বলে দিচ্ছি ওই জায়গাটা পাহাড়। তাহলে তোমরা কিছুটা গেস করতেই পেরেছো। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগ এনজয় করতে থাকো। টাটা। অবশেষে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে এসে দাঁড়িয়েছি। এখান থেকে স্টার্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমার অনেক দিনের শখ ছিল যে জায়গাটা যাবো, তোমাদের সাসপেন্স রাখলাম। পরশু দিন বলবো আমি কোথায় যাচ্ছি, তবে কল্যাণীর ওপর দিয়েই যেতে হয়। ঠিক আছে, চলো কল্যাণী এক্সপ্রেসওয়ে আমি হিট করছি, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আজকে মোরগ্রাম যাওয়ার ফার্স্ট টোল গেট। কোন দিক দিয়ে ঢুকবো, কি টোল গেট দেখি। মোরগ্রাম যাওয়ার ফার্স্ট টোল গেট। ও, টোল গেট চালু হয়নি। এই টোল গেটটা চালু নেই, কিন্তু হিসাবে ফার্স্ট টোল গেট। এখনকার ঘড়ি কাটা হচ্ছে 2:42, রাত 2:42। দেখি যদি চা ফা খাওয়া যায় একটু, যদি চা ফায়ের দোকান খোলা থাকে একটু চা খাবো। চলো, টোল গেট টপকে দাঁড়ালাম, একটু চা খাবো। দেখি কাকুর দোকান থেকে একটু চা খাই। ঠান্ডা তো তেমন লাগছে না। কল্যাণী এক্সপ্রেসওয়ে সুপার, একদম মাখন, বাটার স্মুথ রাস্তা, বাটার স্মুথ রাস্তা। চলো চা খেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আমি লক্ষ্মীনারায়ণ রথতলায় দাঁড়িয়েছিলাম। এই ভাই আমার সাবস্ক্রাইব করে নিল চ্যানেল। এখান থেকে চা খেলাম, সিগারেট খেলাম, একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে দিলাম। রাস্তায় পাবো না জানি না। আর একটা জলের বোতল আর 1 প্যাকেট সিগারেট। 113 টাকা বিল হলো। চলো এবার সোজা আমার গন্তব্যের দিকে। কল্যাণী হাইওয়ে, সো ফার সো গুড, মাখন রাস্তা।
চলো, এখন রাত্রিবেলা দেখানোর কিছু নেই। এখনকার টাইম আপডেট হচ্ছে 2:49, মানে 3টে বাজতেই যায় প্রায়। ভোর হোক, দেখাচ্ছি তোমাদের রাস্তা। আজকে যাওয়ার দিনে দ্বিতীয় টোল প্লাজা, কি টোল প্লাজা আমি জানি না। কি টোল প্লাজা আমি জানি না, নাম দেখতে পেলাম না। চলো, এখনকার সময় আপডেট 3:39। একটা জায়গা থেকে একটু পকোড়া খেলাম, চিকেন, এই ভেজ পকোড়া, আর 1 কাপ চা, 30 টাকা হলো। চলো, এবার আমি মোরগ্রামের দিকে রওনা দিলাম। স্টে টিউন। রাস্তা দেখানোর কিছু নেই, অন্ধকারে কিছুই বুঝতে পারবে না, আর অন্ধকারে তো গোপুরো অন্ধ। চলো, ভোরের আলো ফুটুক, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এখন 4টে বাজে, পাক্কা 4টে। বন্ধুরা, আমার গাড়ি দেখো, জাসমিন পাক্কা 10,000 কিলোমিটার গাড়ি চলে গেল। জাসমিন পুরো পাক্কা 10,000 কিলোমিটার চলেছে। 10,002 কিলোমিটার দেখাচ্ছে এখন, পাক্কা 10,000 কিলোমিটার চলেছে। সাবাস জাসমিন, সাবাস, চালিয়ে যায় জাসমিন, তুই আমার জীবনে একটা অঙ্গ। আমার জীবনে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এতদিন ভাবতাম আমার বউ আমার সাথ আছে, সাথ নেই। কেউ নেই আমার জীবনে, আমি একা, আমি স্বাধীন। আমি টাকা আনবো কামিয়ে, আর যেখানে খুশি বেরিয়ে যাবো, জাসমিনকে নিয়ে, ইচ্ছাউরানকে নিয়ে, সবাইকে নিয়ে। এটা আমার চ্যালেঞ্জ রয়েছে জীবনে। চ জাসমিন, চ, সাবাস। হ্যালো বন্ধুরা, এখনকার টাইম আপডেট 5:49। আমরা পার করছি বেতুয়াডাউরি ফরেস্ট। এখানে বার্ড সাইটিং হয়, এইগুলো সব বেতুয়াডাউরি ফরেস্ট। এনজয় দি বিউটি। ভোর হয়ে গেল, রাত 1:30টার সময় বেরিয়েছি, এখন 5:49। সারা রাত ধরে গাড়ি চালাচ্ছি। এটা হচ্ছে বেতুয়াডাউরি ফরেস্ট, এখানে বার্ড সাইটিং হয়। যারা পাখি লাভার তারা এখানে আসতে পারো, বার্ড সাইটিং করতে পারো ক্যামেরা দিয়ে। এই যে বেতুয়াডাউরি দিনের তৃতীয় টোল প্লাজা। বেরিয়ে গেলাম। টোল প্লাজা আমি জানি না কি নাম, আমি দেখতেও চাই না। এই তৃতীয় টোল প্লাজাটা থেকে ওই সাইডটা কাজ হচ্ছে, ওয়ান ওয়ে। এটা ওয়ান ওয়ে, এক সাইড দিয়ে যাবে, এক সাইড দিয়ে। ওই রাস্তাটা এখনো হয়নি, কমপ্লিট হয়নি। এই এখান থেকে আবার 2 লেন শুরু হয়ে গেল।
দোকান থেকে চা খেলাম, আর আমার একটা ফ্রেন্ড জুটে গেছে রাস্তায়। আর দেখো তোমাদের একটা সুন্দর জিনিস দেখায়, দেখো সূর্য উঠছে, দেখো সূর্য। গ্রুপও জাস্টিফাই করতে পারছে না কি জানি না, কি সুন্দর সূর্যটা উঠছে দেখো। আর চারিদিকে একটু ধোঁয়াশা ধোঁয়াশা। আর এই আমার জ্যাসমিন পুরো প্যাকড। চলো বেরোই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চলো, ভোরের আলো ফুটে গেছে। এখনকার সময় আপডেট 4:27। এই 6:22 গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা পলাশিতে এন্টার করে গেছি, সেই বিখ্যাত নবাব সিরাজউদ্দৌলা আর বেঈমান সেনাপতি মির্জাফর। সামনেই মনে হয় গেটটা আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমাদের বাংলার শেষ নবাব। এ এক ঐতিহাসিক জায়গা, শুধু বাংলার না, পুরো ভারতের। নাম কি? লেভেল ক্রসিংটার নাম কি? এই জায়গাটার নাম পাবদা। এটা পাবদা স্টেশন নাকি? স্টেশনটার নাম কি? পাবদা। ফাবদা। আমরা ফাবদা লেভেল ক্রসিং এসে দাঁড়িয়ে গেছি। লেভেল ক্রসিং পড়ে গেছে, দেখি ট্রেন গেলে তারপর আবার রওনা দেবো। চলো ওয়েট করি ট্রেনের জন্য। ট্রেন যাচ্ছে, কি ট্রেন? শালিমার, লালগোলা শিয়ালদা। লালগোলা শিয়ালদা ট্রেন যাচ্ছে। চলো, ট্রেন চলে গেছে, এবার মনে হয় সিগন্যাল খুলবে। লাগছে দেখো সূর্যটা, সূর্যটা লাগছে দেখো। পুরো কুয়াশার মধ্যে সূর্য দেবতা উঠেছে। নমস্কার সূর্য দেবতা। হেভি লাগছে, হেভি লাগছে, সলিড সলিড, তোমাকে হেভি লাগছে। ব্রিজটা লাগছে দেখো। গোপ্রো জাস্টিফাই করতে পারছে নাকি জানি না, ব্রিজটা লাগছে দেখো। মনে হচ্ছে বিদেশের ব্রিজ, একটা বিদেশের ব্রিজ। কি লাগছে, কি লাগছে, পারি না। মনোমুগ্ধকর, চুম্বেশ্বরী। রাস্তাটা দেখো বন্ধুরা, এরকম নেমে কি আবার এরকম। ওহ, লাভলি 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 রাস্তা করেছো ভাই মোদি, তুমি, তোমাকে স্যালুট জানাই।
কি হয়েছে, পুরো উল্টে গেছে। এখান থেকে মোরগ্রাম দেখাচ্ছে 29 কিলোমিটার, 35 মিনিট লাগবে। একটা লাস্ট চা ব্রেক নেবো, একটু কোমরটা ছাড়িয়ে নেবো। কোথাও চায়ের দোকান পেলে একটু কোমরটা ছাড়িয়ে নেবো, তারপর ডাইরেক্ট বাড়ি। মানে যাদের বিয়ে বাড়িতে যাচ্ছি, বিকিদা দেখে একটা চায়ের দোকান পাই নাকি দেখি। আমরা মোরগ্রাম চলে আসলাম। মোরগ্রাম থেকে বাঁদিক নিলাম, বাঁদিকে এখান থেকে 9 কিলোমিটার শ্রীপুর। এখান থেকে 9 কিলোমিটার শ্রীপুর। বিকিদার বাড়ি হচ্ছে শ্রীপুরে। দাঁড়াও, এখান থেকে গুগল ম্যাপটা মেরে নিই। এই জায়গাটা দাঁড়াই, দাঁড়িয়ে গুগল ম্যাপটা মেরে নিই। ওই জায়গাটা দাঁড়াই, ওই জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা দাঁড়াই। এই জায়গাটা দাঁড়াই, দাঁড়িয়ে শ্রীপুরটা মেরে নিই। খুব জোর টয়লেট পেয়েছে, হিসু পেয়েছে, একবার ভিকিদার বাড়ি গিয়ে হিসু করবো। দাঁড়াও, গুগল ম্যাপটা মেরে নিই। আরে ভিকিদা কা বাড়ি এন্ট্রি। সুন্দর প্যান্ডেল বানিয়েছে ভিকিদার বাড়ি। গাড়ি কোথায় রাখবো? আর এই বিকিদার বাড়ি, বিকিদার বিয়ে, চলে এসছি। এখন ক্যামেরাটা অফ রাখি। হাই, আই এম নরেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। আজকে হচ্ছে সোমবার। কালকে এসেছিলাম বিকিদার বিয়েতে। কালকে ব্লগটা এন্ড করিনি, কারণ ওই ব্লগটাই কন্টিনিউ হবে আপ টু যেখানে আজকে যাচ্ছি সেটা তোমাদের রাস্তায় গিয়ে বলবো কোথায় যাচ্ছি আজকে। তা আজকে আমি এই দাদুর দোকানে দাঁড়িয়েছি চা খেতে। চাটা খাই, গাটা একটু সেঁকে নিই। আর রাস্তার কুয়াশা দেখো, শুধু রাস্তার কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। 10 হাত দূরেও কেন, 5 হাত দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কষ্ট করে গাড়ি চালাতে হচ্ছে। তাই বলছি, তোমরা যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে পরপর আমার ব্লগ দেখতে পাবে। চলো যে দোকানে চাটা খাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, ডাল খোলার পর থেকে রাস্তার অবস্থা কিন্তু খুব শোচনীয়। মাঝে মাঝেই চাপটি মেরেছে, এবং চাপটি না শুধু দেখো, ভেঙে গেছে রাস্তা, রাস্তা ভেঙে গেছে। স্বয়ং বন্ধুরা যখন আসবে ডাল খোলার পর থেকে একটু সাবধানে চালাবে। আর আমি যে আগে চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে 2 কাপ চা খেয়েছি। 2 কাপ চা খেয়েছি 20 টাকা। আপাতত 20 টাকা দিয়েই 2 কাপ চা খেয়ে রওনা দিলাম। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমার একটু পটি পেয়েছে। একটা ভালো জিওর পেট্রোল পাম্প দেখে একটু পটি করতে যেতে হতে পারে। জানি না কতদূর টানতে পারবো এই পটিটাকে নিয়ে। আহিরন, তার মানে সামনে সেই বিখ্যাত আহিরন ব্রিজ পড়বে। A few moments later.
তোরা এরকম রাস্তার মাঝখান থেকে ওভারটেক টপকাচ্ছিস গাড়িতে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর, কলকাতা যাদবপুর। তোরা যে রাস্তার মাঝখান থেকে এরকম গাড়ি না দেখে ওভারটেক করছিস, অ্যাক্সিডেন্ট করলে ধীরে সুস্থে। আমি তো দাঁড়াচ্ছি এখানে, কি সারাক্ষণ দাঁড়িয়ে থাকিস এই বাইক দেখার জন্য? এখনই এলাম। এখনই এলি, এবার সব বাইক দেখবি? বাইক ভাল লাগে? নাম কি? আর তোর 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 ঠিক আছে, ভালো থাকবি। হ্যাঁ, আর এরপর রাস্তা ওভারটেক করবি না, রাস্তা গাড়ি দেখে ওভারটেক করবি, তাড়াহুড়ো করবি না। আসি বাবা, অনেকটা দূর যেতে হবে, শিলিগুড়ি। হ্যাঁ হ্যাঁ, তোদের ব্লগে নিয়ে নিলাম। এই বন্ধুরা আমাকে দেখে দাঁড় করিয়েছে, কিন্তু এদের একটা দুষ্টামি আছে, গাড়ি না দেখে পার হয়। ভিডিও ছাড়েন আপনি? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম পূজা বাইকার, আমার ওয়াইফের নামে। এই দুষ্টু পোলাপাইনগুলো সব থেকে ভালো পোলাপাইন রাস্তার, কিন্তু একটা দুষ্টুমি আছে এদের, রাস্তা না দেখে ওভারটেক করে, রাস্তা ক্রস করে দেখে ওভারটেক করবি। ঠিক আছে বাবা, আসছি, টাটা, ভালো থাকবি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ভাল লাগলো এদের সঙ্গে মিশে। এরকম যে ছোট ইউটিউবারদের দেখো, এরা আনন্দ পায়, এটাই আমাদের কাছে আজকে অনেক, ছোট ইউটিউবারদের কাছে অনেক। এদেরও তো ইচ্ছা করে, গরিব হলে কি হবে, এদেরও তো ইচ্ছা করে একটা বাইক থাকুক, এরা দূরে দূরে যাক, যাকে যেমন ভগবান দিয়েছে, এদেরও হয়তো একদিন হবে। সামনে ফারাক্কা ব্যারেজ পড়বে, তোমাদের বলে রাখি, আর বেশি নেই, 5-6 কিলোমিটার বাদে তোমাদের ফারাক্কা ব্যারেজে গিয়ে দেখা করছি। চলে এসছি সেই কাঙ্ক্ষিত ফারাক্কা ব্যারেজে। কত ইউটিউবে দেখেছি ফারাক্কা ব্যারেজ, আজকে নিজের স্বচক্ষে দেখছি এবং স্বচক্ষে বাইক চালিয়ে যাচ্ছি। ও, আবার ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন। প্রথমবারে সেই ট্রেনে দর্শন পেয়ে গেলাম, এসি ট্রেন, কি জানি কি ট্রেন এইটা। A few moments later. দেখি তো কতগুলো নাপগেট আছে। 98। এখন চড়ায় ধান চাষ করছে, আর বর্ষার সময় এর কি আলাদা রূপ। ছোটবেলায় ট্রেন করে গেলে, এই যে ট্রেন লাইন দেখছো, ট্রেন করে গেলে রাত্রিবেলা জেগে থাকতাম জানলা দিয়ে, কখন ফারাক্কা ব্যারেজ চোখ খাবো। ডিং 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 করে গাড়ি যেত, ট্রেন গাড়ি যেত। 106, 107, হ্যাঁ ঠিকই বলেছি, 109টা লক গেট আছে, 109টা। হ্যাঁ, এই যে লাস্ট লক গেট, 109টা। লক গেট দেখা হয়ে গেল। জীবনে ভেবেছিলাম বাইক করে আসবো, ফারাক্কা ব্যারেজের ব্রিজ দেখবো, ভাবিনি, সবই ভাগ্য। বউয়ের সঙ্গে ঝগড়া, বউ আমার উপর রাগ, আমি বউয়ের উপর রাগ, আমার দুজনের মিল। কি যে হয়, ভগবান যে আমাদের জন্য কি লিখে রেখেছে আমি এটাই বুঝি না। চলো এনজয় করি। মনটা খুশ হয়ে গেল ফারাক্কা ব্রিজটা দেখে, ব্যারেজটা দেখে। এখান থেকে দেখাচ্ছে, ও কিছু দেখাচ্ছে না, কিলোমিটার। মালদা, বৈষ্ণবনগর, পিটিআই মোড়। দেখতে গিয়ে তো ড্রামে ধাক্কা মেরে দিচ্ছি। পিটিএস মোড় এই জায়গাটার নাম। এই হচ্ছে সেই বিখ্যাত কালিয়াচক বাজার, যেখানে জ্যামের জন্য বিখ্যাত। তবে আমার কপাল ভালো, আমি সকাল সকাল পার করে যাচ্ছি, নইলে পিছনে বড় হাম্পু নিতাম। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এখানে কালিয়াচক বাজারে।
স্টোন চিপ পরে ওই সামনে কালিয়াচক বাজার। এই হচ্ছে সেই বিখ্যাত কালিয়াচক বাজার। অলরেডি একটা সিগন্যাল পড়ে আছে, এখানে কেউ কারুর বাপ মা মানে না। এই সেই কালিয়াচক বিখ্যাত বাজার। আমি এগিয়ে যাই পাশ কাটিয়ে কাটিয়ে যতটা পারি। লাল লাইট পড়েছে, আমি দাঁড়িয়ে গেছি। সকাল সকাল পার করলাম বলে পেছনটা হাম্পু নিলাম না, নইলে বড় একটা আঁচলা নিতাম। আর এক কেদার এই শুরু হয়ে গেল মালদা বাইপাস। বাঁদিকে মালদা টাউন, আমরা বাইপাস করে বেরিয়ে যাব। আজকের দিনের তৃতীয় না চতুর্থ, তৃতীয় মনে হয়, তৃতীয় ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এখানে টোল প্লাজা বলে না, হাইওয়ে লিমিটেড বলে। আমাদের ওইদিকে যেমন টোল প্লাজা বলে, এখানে সব হাইওয়ে লিমিটেড। হাইওয়ে লিমিটেড, ঠিক আছে, দেখে নাও ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড টোল প্লাজা। চলো কাকা, কবে যাবে? আর এখানে তো নাটক কোনোই নেই, চায়ের দোকান নেই সব জায়গায়। চলো এগোই। খোলা রায়গঞ্জ ডালখোলা সোজা। হিসাব মনে নেই কত নম্বর টোল, 5 নম্বর না 4 নম্বর কে জানে। আরেকটা টোল তোমরা দেখে নাও, এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার টোল। কিন্তু টোল কি চলে? হ্যাঁ টোল তো চলে। কি টোল এটা? এটা তো কোনো টোলের নাম দেয়নি। হাই বন্ধুরা, আমরা এখন বিহারে আছি, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিহারে আছি। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 165-70 কিলোমিটার। আর তোমাদের একটা দৃশ্য দেখাই, দেখো, এই দেখো কি সুন্দর লাগছে না? সব গরুগুলো চড়ছে মাঠে, আর ওদিকে ভুট্টা ক্ষেত, বিহারের বিখ্যাত ভুট্টা। আর ওপরে সূর্য দেবতা প্রখর রোদ্দুর দিয়েছে, দেখো হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে দৃশ্যটা। আমার এস্টিমেটেড টাইম দেখাচ্ছে এখন, দাঁড়াও বলছি, 4:49। 4:49 তো হবে না, ওই 5টা 5:30 বেজে যাবে আমি জানি। চলো যতটা পারি টানি। কালকে থেকে তো আসলে অ্যাডভেঞ্চার, স্টে টিউনড, কালকে থেকে আসলে অ্যাডভেঞ্চার দেখার জন্য। Flashback. শুধরাদি, আমি যে জায়গাটা হ্যান্ড ক্যাম দিয়ে দেখালাম এটা বিহার, ওটা বিহার না, এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি। এর জন্য আমি দুঃখিত তোমাদের ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। আর সামনে দেখো মানে ছাগল বেঁধে নিয়ে যাচ্ছে, জবাই করবে। এই জায়গাটার নাম হচ্ছে বোতলবাড়ি। ও আচ্ছা, এটা হচ্ছে বোতলবাড়ি। আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট করে।
আমি তো আর বোতল বাড়ি দিয়ে যাব না। মোর বন্ধুরা, এখনকার টাইম আপডেট একটা, কটা বাজে আমরা বুঝতেই পারছি না, 1:50। বাঁ দিকে গেলে পূর্ণিয়া, ডান দিকে গেলে শিলিগুড়ি, 127 কিলোমিটার। আমরা ডান দিক নেব। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस এই হচ্ছে পূর্ণিয়া মোড়। আর একটা মাইলস্টোন আমি সিকিম যাওয়ার সময় যাওয়ার জন্য পূরণ করলাম, পূর্ণিয়া মোড়। এইগুলো সব ভিডিওতে দেখেছি এককালে, এখন নিজে করছি। আমি জানি এবার রাস্তা হচ্ছে বোকাচোদা। আজকের দিনে আর একটা টোল প্লাজা। কত নাম্বার তোমরাই কমেন্ট করে বলো, কত নাম্বার? ও, এই টোল প্লাজা মনে হয় কাজ করে না। না না, করে 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 ওই তো দাঁড় করিয়ে নিয়ে নিচ্ছে। ও বাবা, এ তো দাঁড় করিয়ে যে নিচ্ছে, সেটা আবার রত্ন। ওরে বাবা, এখানে দাঁড়ানোই যাবে না, এক্ষুনি বলে দে রে দে রে দে রে দে রে দে রে দে রে। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। बड़ा हरामी हो बेटा। দেখি এখানে চায়ের দোকান আছে নাকি। চেয়ার তো পাতা আছে, ওখানে চায়ের দোকান আছে। চা আছে? চা, চলো এই দোকান থেকে একটু চা খাই। চা খেয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। পূর্ণিয়া মোড় থেকে যে বন্ধুরা ডান দিক নিলাম, তারপরে রাস্তা কিছুটা, ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে লাদাখ চলে এসছি। এখন আবার ভালো রাস্তা দেখছি। ওইটুকানি জায়গা তোমরা একটু দেখে চালাবে বন্ধুরা, কারণ টায়ারের যদি রিম পড়ে না, চাকার রিম বেঁকে ব হয়ে যাবে। যাও যাও। 2,000 years later. দেখো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এ দেখো চা পাতা তুলে নিয়ে যাচ্ছে গাড়ি করে, এইগুলো প্রসেসিং হবে, দেখেছো? আর এই দেখো চায়ের ক্ষেত, এই দেখো চায়ের ক্ষেত সব। দাঁড়াও, সেরকম হলে একটু ঢুকবো, জিজ্ঞেস করে ঢুকবো। এই দেখো সব চায়ের ক্ষেত। না, এটা চায়ের ক্ষেত না, আমি মারা ভুলভাল বলছি। এই হচ্ছে চায়ের ক্ষেত, এই হচ্ছে চায়ের ক্ষেত। দাঁড়াও, একটা জায়গায় দাঁড়িয়ে একটু দেখাই তোমাদের চায়ের ক্ষেত। দেখো বন্ধুরা, আমরা যে দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি তার প্রমাণ হচ্ছে এইটা। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। কিন্তু এর জন্য তোমাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতেই হবে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। দেখো তোমাদের দেখাই, 1 2 3, সারপ্রাইজ। এই দেখো, যত দূর যায় শুধু চায়ের ক্ষেত আর চায়ের ক্ষেত, চায়ের ক্ষেত আর চায়ের ক্ষেত, বাগিচা বাগিচা। দেখো বাগিচা, দেখো বাগিচা, দেখো। চলো আমাকে নিয়ে একটা ফটো তুলে নিই, তারপর জাসমিনকে নিয়ে তুলে নেবো। চলো জাসমিনকে নিয়ে তুলি। আর কমেন্ট করে বলো জাসমিনকে কেমন লাগছে নতুন লুকে, উইন্ডশিল্ডটা BMW।
চলো এবার হোটেল যাই, অনেক দেরি হয়ে গেছে। হোটেলে গিয়ে আবার জামা প্যান্ট ছেড়ে রেডি হতে হবে, অনেকগুলো কাজ আছে আজকে, অনেকগুলো কাজ, দেখে নাও। Meanwhile, এখান থেকে ঘুরিয়ে নেবো গাড়ি, ও সামনে থেকে ঘোরানো যাবে। এই জায়গাটা দাঁড়াই। দেখো বন্ধুরা কোথায় এসছি, দেখো গাড়িটা কি করি, পার্ক করি। দেখো বন্ধুরা, দেখো চা গাছ, হাতের মুঠোয় চা গাছ, হাতের মুঠোয় চা গাছ, চা খাবো, চা চা। দেখো দূরে ভুট্টা গাছ, এখানে চা গাছ। চলো কয়েকটা ফটো সেশন করে নিই। আমি তোমাদের বলেছিলাম একদম ইসে গিয়ে দেখাবো, হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলো, কিন্তু না দেখিয়ে পারলাম না। এটা মহানন্দা ব্যারেজ, ভালো করে দেখে নাও, এটা মহানন্দা ব্যারেজ। থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। চলো এইটুখানি দেখানোর ছিল, না দেখালে নয়, তাই দেখিয়ে দিলাম।